ওয়েলকাম ব্যাক অনলাইন ক্লাসরুমে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছো এবং বোঝার যে চেষ্টা করছো। আমি খুব লক্ষ্য করছি যে তোমরা ভিডিওগুলো দেখছো, অনেকেই কমেন্ট করছো, অনেক কিছু জানার চেষ্টা করছো, খুব ভালো লাগছে। তার পাশাপাশি তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আমাদের চ্যানেলের যে কমিউনিটি ট্যাব আছে, সেই কমিউনিটি ট্যাবে আমরা বিভিন্ন প্রশ্ন নিয়ে আসছি তোমাদের কাছে। যে ভিডিওগুলো চ্যানেলে ছাড়া হচ্ছে সেই ভিডিওর টপিকের ওপরই কিন্তু তোমাদের ওই কমিউনিটি ট্যাবে কিছু প্রশ্ন রাখা হচ্ছে। তার 4টে করে অপশন থাকছে উত্তর, যেটা সঠিক সেটাতে ক্লিক করলেই উত্তর দেওয়া হয়ে যায়। একটা গেমের মতন ওটা একটা সিস্টেম করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীদের ইন্টারেস্ট বাড়ে, যাতে তোমাদের আগ্রহ বাড়ে, যাতে তোমাদের কষ্ট বেশি না হয়, যাতে উত্তর দিতে সুবিধা হয়। তার জন্যই কিন্তু ওই অপশনটা রাখা হয়েছে। দেখবে তোমরা যদি টপিকটা বুঝতে পারো তাহলে ওখানে উত্তর দেওয়াটা খুব সোজা মনে হবে। তাহলে অবশ্যই ভিডিওগুলো পুরোপুরি দেখবে, দেখে ওই টপিকের প্রশ্ন যেটা থাকছে সেটা উত্তর দাও। দেখবে একেবারে সবকটাই সঠিক হবে, খুব ভালো লাগবে তোমাদের। তাহলে ওইগুলো অংশগ্রহণ করো এবং আমাদের যে সোশ্যাল গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, টুইটার, এইসব গ্রুপগুলোতে যুক্ত হও। কিভাবে যুক্ত হবে? আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যাবে, সেখানে নিচে দেখবে 4টে লিঙ্ক আছে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে যুক্ত হতে পারো এবং সেখান থেকে প্রতিদিনের আপডেট তোমরা পেতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা টপিকে আসি। এর আগে তোমরা যেগুলো করেছো, আবর্তন শিখেছো, বিবর্তন শিখেছো, আবর্তনের বিবর্তন শিখেছো, বিবর্তনের আবর্তন শিখেছো, আবর্তন ও বিবর্তন শিখেছো, বিবর্তন ও আবর্তন শিখেছো। কিন্তু যেগুলো শেখোনি এখনো, সেটা হচ্ছে সমবিবর্তন আর বস্তুগত বিবর্তন। এই দুটো এখনো শেখোনি। আমি বলেছিলাম তোমাদের যে চেষ্টা করব দুটো ভিডিওর দুটো পর্বের মধ্যে তোমাদের এই বিষয়গুলো কভার করা। কিন্তু বিশ্বাস করো, টপিকগুলো এমনই যেগুলো যদি উদাহরণ দিয়ে দিয়ে আরো সুন্দর করে বোঝাতে হয় তাহলে একটু সময় লাগছে। এটা তোমাদেরই ভালো হচ্ছে আলটিমেটলি। তাহলে আমি চাইলে কিন্তু একটা টপিকের একবারই একটা উদাহরণ দিয়ে দিয়ে আমি তোমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু তাতে কিন্তু তোমরা সবটা বুঝবে না। আরো ক্লিয়ারের জন্য আমি কিন্তু একাধিক উদাহরণ দিয়ে দিয়ে আমি তোমাদের বিষয়গুলো বোঝাবার চেষ্টা করছি। তাহলে এই যে আজকের টপিকটা, সেটা হচ্ছে দুটো জিনিস হবে, একটা সমবিবর্তন হবে আর বস্তুগত বিবর্তন কি করে করতে হয় সেটা শিখবে। দেখো, প্রথম যেটা টপিক সমবিবর্তন করতে হয় কি করে। প্রথমে কি থাকবে স্টেপগুলো দেখো। প্রথমে থাকবে বাক্য, তাকে কি করতে হবে? বচন করতে হবে। করলাম, বচন করে প্রথম স্টেপ কি আমাদের? বিবর্তন করবো, বচনটার বিবর্তন। বচনকে বিবর্তন করে যেটা পাবো তাকে আবার আবর্তন, আবর্তন করে যেটা পাবো তাকে আবার বিবর্তন করলে টোটাল সমবিবর্তন করা প্রসেসটা কমপ্লিট হবে। তাহলে ব্যাপারটা বুঝে নাও যে বাক্য থেকে বচন, এটা আগেও করেছো, কোনো অসুবিধা নেই। এবার বচনটাকে প্রথম কি করব? বিবর্তন। তাহলে 1 নম্বর স্টেপে কি করলো? বিবর্তন করব। বিবর্তন করে যেটাকে পাবো, ধরো এ বচন পেলাম, তাকে আবর্তন করলে ধরো আই বচন হয়, সেটা আই বচন করব। ঠিক এইভাবে। তাহলে প্রথমে বিবর্তন, বিবর্তনটাকে আবর্তন, আবর্তনটাকে বিবর্তন করে যেটা লাস্টে দাঁড়াবে সেই বচনটাই হবে আলটিমেটলি সম বিবর্তন। এবারে আমি একটা উদাহরণে যাচ্ছি, উদাহরণটা দেখলেই বুঝতে পারবে। দেখো, সব ফল মিষ্টি নয়। এখন সব আর নয় থাকলে কি বচন হয় তোমরা সবাই জানো। কি বচন হয়? ও বচন হয়। তাহলে ও বচন করব। কোন কোন ফল নয় মিষ্টি, কি বচন? ও বচন। এবার এটাকে কি করব? এবার এটাকে আমরা কি করব? বিবর্তন করব। তাহলে ও বচনকে বিবর্তন করলে আই হয় আর বিদেয় পদে অ আনতে হয়। তাহলে ও থেকে আই, কোন কোন কি ফল হয়, আই বচন যেহেতু, কোন কোন ফল হয়, এই যে বিদেয় পদে অ হাইফেন মিষ্টি, আই বচন। তাহলে ও থেকে আই বললাম আর বিদেয় পদে অ আনলাম। এবার বিবর্তনটাকে কি করব? মানে এইটাকে কি করব? এইটাকে আবর্তন করব। তাহলে আবর্তন করো। আই কে আবর্তন করলে কি হয়? আই হয় আর উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়। তাহলে আই থেকে আই, কোন কোন উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। তাহলে এটা আগে কোন কোন অ হাইফেন মিষ্টি হয়, আই যেহেতু, কোন কোন অমিষ্টি হয় ফল, আচ্ছা আই বচন। তাহলে বিবর্তনের আবর্তন করে ফেললাম। এবার এই আবর্তন করে যেটা পেলাম, এটা পেলাম, এটাকে আমি কি করব? বিবর্তন করব।
তাহলে আই কে বিবর্তন করলে কি হয়, ও হয়, তাই তো। আর বিদেয় পদে অ আনতে হয়, তাহলে এর আগে অ আনবো, তাহলে আই থেকে ও। তাহলে কোন এখানে যা আছে বসে যাবে, অ হাইফেন মিষ্টি, এটা পরিবর্তন করবো না। কোন অমিষ্টি ও বচন নয়, অ হাইফেন ফল ও বচন। এই হলো টোটাল সমবিবর্তন প্রক্রিয়া। এটা ব্র্যাকেটে লিখে দেবে লাস্টে, সমবিবর্তন করলে তোমরা। এখানে একটু খেয়াল করো লাস্টেরটা, যে অমিষ্টি অফল। স্যার বিদেয় পদে অ আনবো এটা জানতাম বিবর্তন করতে গেলে, কিন্তু উদ্দেশ্য পদে অ আনলাম কেন, তোমাদের প্রশ্ন নিশ্চয়ই জানতে পারে। দেখো এটা আগের বাক্যে বা বচনে ওই শব্দটা ছিল, জাস্ট আমি সেটাকে টুকিছি, আর নতুন কিছু অ্যাড করিনি। তাহলে যা ছিল সেটাই টুকিছি, সেটা তো আমি কিছু অ আনিনি। অ তো আগের নিয়ম অনুযায়ী এখানে অটা এসেছে। এই যে দেখো একটু লক্ষ্য করো, এই যে এখানেই এখানে অ হাইফেন এসে গেছে, অমিষ্টি এসে গেছে। এই অমিষ্টিটাকে আবর্তন করতে গেলে উদ্দেশ্য চেঞ্জ হয়, তাই এটাকে এখানে চলে এসছে। এবার এখান থেকে যখন বিবর্তন করছি সেটাকে উদ্দেশ্য তো কিছু চেঞ্জ হয় না, তাই এখানে যা ছিল সেটা টুকিছি জাস্ট, আমি তো কিছু এক্সট্রা লিখছি না। তাহলে অমিষ্টি ছিল, অমিষ্ট লিখেছি, তাতে কোনো দোষের না। তাহলে শুধু আমাকে কি করতে বলো, যে বিবর্তনের বেলায় বিদেয় পদে অ আনতে হবে, তাই এনেছি। বাকি যা ছিল তাই টুকিছি। তাহলে সমবিবর্তন এই হচ্ছে স্টেপ, যে প্রথমে বচন করব, বচন করে তাকে বিবর্তন করব, বিবর্তন করে যা পাবো আই পেলাম, তাকে আবর্তন করলাম, তাহলে আই থেকে আই হয় আবর্তন করতে গেলে। আবর্তন করে লাস্টে কি করব, বিবর্তন করব। আই থেকে বিবর্তন করলে ও বচন হয়, তাই করেছি। তাহলে স্টেপ বাই স্টেপ এইভাবে সমবিবর্তনটা করতে হয়। লাস্টে সমবিবর্তন কথাটা লিখে দেবে। অনেকে এইভাবেও লেখে যে অতএব প্রদত্ত ও বচনের সমবিবর্তন হলো ও বচন বলে দেয়। এই কথাটা পুরো বাক্যে লেখে। কেউ যদি নাও লেখে, অ্যাটলিস্ট যদি কেউ লিখে দেয় সমবিবর্তন ব্র্যাকেটে লিখে দেয়, তাহলে যে আমি এতক্ষণ ধরে কি করলাম, সমবিবর্তন করলাম, তাহলে সেটা লিখিয়ে দিলেই বুঝে নেবেন স্যার পরীক্ষক যে এটা আমার ছাত্রছাত্রীরা সমবিবর্তন করেছে, তাতেই নম্বর পাবে। তাহলে এই হচ্ছে সমবিবর্তনের প্রসেস। কারোর বুঝতে অসুবিধা হচ্ছে? আর একটা উদাহরণ দেবো? ঠিক আছে, চলো আর একটা উদাহরণ দিচ্ছি, দিয়ে বোঝাচ্ছি, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে আশা করি। দেখো একটা উদাহরণ নিই। কি উদাহরণ নেবো বলো? কতিপয় ছাত্র মেধাবী। এবার এটা কি করব, বচন করব। এখন কতিপয় ছাত্র মেধাবী, এটা কি বচন হবে? কতিপয় মানে কিছু কিছু, কোন, তাহলে আই বচন হবে। তাহলে কোন ছাত্র হয় মেধাবী, আই বচন হলো। এবার এই আই বচনটাকে প্রথম কি করবো বলো তো, বিবর্তন করব। তাহলে আই বচনকে বিবর্তন করলে কি হয়, ও বচন হয়। তাহলে এখানে ও বচন করব। তাহলে ও বচন কি হবে, কোন, আর বিবর্তন করতে গেলে কি মনে রাখতে হয়, বিদেয় পদে অ আনতে হয়, এখানে অ আসবে। তাহলে কোন ছাত্র নয় অ হাইফেন মেধাবী, এটা কি বচন, ও বচন। এবারে একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো যে ও বচন এলো। এবার আমি ও বচনটাকে কি করতে বলেছে, আবর্তন করতে হবে। কিন্তু তোমরা জানো যে ও বচনকে আবর্তন করা কি যায়, কি যায় না। তাহলে ও বচনকে যদি আবর্তন করা না যায়, তাহলে কি আর বিবর্তন করা যাবে? আর বিবর্তন করা যদি না যায়, তাহলে সমবিবর্তন করা যাবে? যাবে না। তাহলে আমার কিন্তু এখানে লিখতে হবে, এই জায়গাটা তখন আর লেখার দরকার নেই। কি করতে হবে, এত পর্যন্ত করার পরে আমাকে লিখতে হবে, উপরি উক্ত ও বচনের আবর্তন সম্ভব না হওয়ায় তার সমবিবর্তনও সম্ভব নয়। এই কথাটা লিখে দিতে হবে লাস্টে। তাহলে কি লিখলাম, উপরিউক্ত মানে উপরে যেটা বলা আছে, উপরিউক্ত ও বচনের, এই ও বচনটা, উপরিউক্ত ও বচনের আবর্তন সম্ভব না হয়, এই যে আবর্তন করতে পারছি না, উপরিউক্ত ও বচনের আবর্তন সম্ভব না হওয়ায় তার সমবিবর্তনও সম্ভব নয়। তাহলে আবর্তন হলে তারপরে তার বিবর্তন হবে, তারপরে বিবর্তন হলে তবে সমবিবর্তন কমপ্লিট হবে। তাহলে এই প্রসেসগুলো তো করা যাচ্ছে না, তাই লিখছি উপরিউক্ত ও বচনের আবর্তন সম্ভব না হওয়ায় তার সমবিবর্তনও
সম্ভব নয়। এইভাবে কিন্তু আমরা উত্তরটা দেব। যদি ও বচন মাঝখানে এসে যায়, আবর্তন করার ক্ষেত্রে সমস্যা হয়, এইভাবে আমাদের উত্তর দিতে হবে। এটা কিন্তু খুব খেয়াল করবে যে যখনই ও বচন আসবে তাকে আবর্তন করার প্রশ্ন উঠবে, আর ও বচনের আবর্তন সম্ভব নয়, তখন আমাকে লিখতে হবে যে উপযুক্ত ও বচনের আবর্তন সম্ভব না হয় তার সমবিবর্তন করা যাবে না। মানে সমবিবর্তন করতে বসেছি, সমবিবর্তন করা যাবে না, সেটাই লিখে দিতে হবে। আচ্ছা, এছাড়া আরো একটা তোমাদের সুবিধার জন্য উদাহরণ লিখছি, সেটা দেখে নাও। দেখো, এখানে আমরা জাস্ট বাক্যটার মধ্যে একটা শব্দ যোগ করে দিচ্ছি নয়, এটা দিয়ে বুঝবো যে এটাকে সমবিবর্তন করলে কি করে কি করতে হয়। দেখো, কতিপয় থাকলে আর নয় থাকলে কি বচন হয়? কতিপয় মানে কোনো কোনো, নয় থাকলে তার সাথে ও বচন হয়ে যায়। তাহলে ও বচন করব, কোনো কোনো ছাত্র নয় মেধাবী, ও বচন। এবার এই ও বচনকে কি করব? বিবর্তন। ও বচনকে বিবর্তন করলে কি হয়? আই, আর বিধ পদে অ আনতে হয়, অ আনবো। তাহলে ও থেকে আই, তাহলে কোনো কোনো ছাত্র হয় অ হাইফেন মেধাবী, আই বচন। কেমন? এবার এই আই বচনটাকে কি করব? আবর্তন। দেখো তো, আই বচনকে আবর্তন করলে আই হয়, আর উদ্দেশ্যকৃত চেঞ্জ হয়। তাহলে এই দুটো পদ উদ্দেশ্যকৃত চেঞ্জ হবে, আর আই থেকে আই হয়। তাহলে কোনো কোনো আগে হবে অমেধাবী হয়, ছাত্রটা লাস্টে যাবে ছাত্র, আই বচন। উদ্দেশ্যকৃত চেঞ্জ করে দিলাম, আর আই বচন থেকে আই বচন করে দিলাম। এবারে এই আই বচনটাকে কি করব? বিবর্তন। তাহলে দেখো, বিবর্তন করছি। আচ্ছা, লাস্টে অতএব চিহ্ন দিয়ে দেবো, কেমন? এটা সিদ্ধান্ত হচ্ছে তো। তাহলে আই বচনকে বিবর্তন করলে ও বচন, আর বিধ পদে অ আনতে হবে, তাহলে এখানে অ আসবে। তাহলে আই থেকে ও, কোন কোন, এখানে যা আছে টুকবো, অ মেধাবী নয়, এই ওখানে যেহেতু বিবর্তন করছি বিধ পদে অ আনবো আবার, ছাত্র, ও বচন। এই হচ্ছে টোটাল সমবিবর্তন প্রসেস। লাস্টে লিখে দেবো সম বিবর্তন। তাহলে এই হচ্ছে সমবিবর্তন করার প্রসেস, একদম সোজা। যদি আবর্তন আর বিবর্তনের নিয়মগুলো মনে রাখতে পারো, তাহলে আবর্তন করো, বিবর্তন করো, আবর্তনের বিবর্তন করো, বিবর্তনের আবর্তন করো, আবর্তন ও বিবর্তন করো, বিবর্তন ও আবর্তন করো, সমবিবর্তন করো, যাই দিক করে দিতে পারবে। শুধু এই দুটো নিয়ম মনে রাখতে হবে। আবর্তন করলে কি ফলো করতে হবে, বিবর্তন করলে কি ফলো করতে হবে, ব্যাস। এই দুটো জিনিস মনে রাখতে পারবে না? নিশ্চয়ই মনে রাখতে পারবে। এর থেকে অনেক বড় বড় জিনিস মনে রাখতে পারো। তাহলে এই দুটো জিনিস অবশ্যই মনে রাখবে, করলে দেখবে এই আবর্তন বিবর্তন করা কোনো ম্যাটার নয়। আর এখান থেকে অনেক স্কোরও করতে পারো, অনেক নম্বর তুলে নিতে পারবে। তাহলে এটা প্রতি বছর আসে কিন্তু এই জায়গাটা থেকে। সেই জন্য আমি তোমাদেরকে এত সুন্দর করে করাবার চেষ্টা করছি।